অনেক টানাপোড়েনের পর এবার কিন্তু ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু প্রায় বহু মেট্রিক টন আলু পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকার ভারত থেকে 27 টাকা কেজি দরে এই আলু কিন্তু কিনে নিচ্ছে। সরাসরি রেলপথের মাধ্যমে এই আলু কিন্তু বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। ইতিমধ্যেই এই আলু কিন্তু কয়েকটি ধাপে বাংলাদেশে পৌঁছাবে, যার মধ্যে দুটি ধাপে কিন্তু আলু ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে সরবরাহ হয়েছে। যা দেখা যাচ্ছে একমাত্র উত্তরপ্রদেশই রয়েছে যেখান থেকে কিন্তু সমস্ত স্থানে আলু পাঠানো হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য ভিন রাজ্যের বর্ডারগুলিকে সিল করে দিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘরগুলিতে যেই সমস্ত পুরনো আলু পড়ে রয়েছে তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। শেষমেশ দেখা যাবে আলুগুলি পচে নষ্ট হয়েছে অথবা ফেলে দিতে হবে। এছাড়াও বর্ডার সিল থাকার কারণে ভিন রাজ্যে যেই সমস্ত ব্যবসায়ীদের বকেয়া টাকা পড়ে রয়েছে তা তুলতে গিয়ে কিন্তু ব্যবসায়ীদেরকে হিমশিম খেতে হচ্ছে, যার ফলে নতুন আলু চাষের আগেই পশ্চিমবঙ্গের কৃষক পাশাপাশি ব্যবসায়ীদের মন ভেঙে গেল। এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে তাই কিন্তু আমি তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানেই আলুর চাহিদা কম লক্ষ্য করা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে নতুন করে কিন্তু আলুর রেক ঢোকা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে, যার ফলে বাংলার হিমঘরে যেই সমস্ত আলু পড়ে রয়েছে তার ভবিষ্যৎ অন্ধকার। তাই রাজ্য সরকারের উচিত এই মুহূর্তে যাতে বর্ডারগুলিকে খুলে দিয়ে পশ্চিমবঙ্গের পুরনো পড়ে থাকা আলুগুলিকে রপ্তানি করা হোক। পশ্চিমবঙ্গে আলুর চাহিদা কম থাকার কারণে বর্তমানে কিন্তু অনেকেই আলু চাষের দিকে অনীহা প্রকাশ করছেন। যেমন কিছুদিন আগেই যেই সমস্ত পাঞ্জাব আলুর বীজের প্যাকেট 2500 থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গিয়েছে, সেই আলুর বস্তায় কিন্তু এখন 500 থেকে 1000 টাকায় পাওয়া যাচ্ছে। অনেকেই কিন্তু জানাচ্ছেন তারা পাঞ্জাব আলুর বীজের চাষ করছেন না, তারা কিন্তু বর্তমানে জ্যোতি আলুর চাষের দিকে ঝুঁকে পড়েছেন। আজ তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু দেখা যাচ্ছে 800 থেকে 850 টাকা, যেখানে রেডি আলুর দাম এখানে রয়েছে 1100 থেকে 1150 টাকা। বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু রয়েছে 810 থেকে 830 টাকা এবং রেডির দাম চলছে 1100 থেকে 1130 টাকা। বর্তমানে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে, তাই বিভিন্ন জায়গায় আলুর দামে হেরফের কিন্তু বিপুল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 900 থেকে 910 টাকা এবং রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 1300 থেকে 1310 টাকা। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম দেখা যাচ্ছে 830 থেকে 840 টাকা এবং রেডের দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 1080 থেকে 1120 টাকা। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 810 থেকে 830 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 1090 থেকে 1130 টাকা। গতকাল উত্তরপ্রদেশের দিল্লি আজাদ মান্ডিতে আলুর প্যাকেট প্রতি দাম কিন্তু 100 টাকা বৃদ্ধি পেয়েছে, আর যেখানে উত্তরপ্রদেশের আলুর দাম আজ কিন্তু 950 থেকে 1100 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যদি বর্ডারগুলিকে খুলে না দেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম তলানিতে ঠেকবে। ধন্যবাদ।